জেলা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের উদ্যোগে রবিবার সকাল 11টায় প্রথম বর্ষের নতুন কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই অতিথিবর্গের উপস্থিতিতে ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয়। মূলত কার্য কমিটির কোষাধ্যক্ষ অরুণ কুমার মেটে তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এদিন অনুষ্ঠানে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের রাজ্য সভাপতি ভগীরথ ঘোষ শিক্ষার বিভিন্ন বিষয় অগ্রগতি এবং শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ সহ একাধিক দাবির বিষয়ে আলোকপাত করেন। এদিনের কর্মসূচিতে রাজ্য সভাপতি ভগীরথ ঘোষ, কোষাধ্যক্ষ অরুণ কুমার মেটে ছাড়াও জেলার পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা সম্মেলনের সভাপতি দেবনারায়ণ মালাকারও বক্তব্য রাখেন। তিনি জেলার পার্শ্ব শিক্ষকদের সমস্যা ও আগামী দিনের আন্দোলনের রূপরেখা তুলে ধরেন। নেতৃত্ব জানান, নতুন কমিটি গঠনের মাধ্যমে পার্শ্ব শিক্ষকদের দাবি আদায়ের লড়াই আরও জোরদার করা হবে। রাজনারায়ণ মালাকার আমার নাম। আমি উত্তর দিনাজপুর জেলা পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের যে আমাদের সম্মেলন হচ্ছে তার প্রস্তুতি কমিটির সভাপতি, আমাদের সম্পাদক নীতিশ সরকার, আমাদের কৌশিক আছেন, সাথে ম্যাডামরা আছেন। আজকে আমাদের মূলত যে কর্মসূচি সেটা হচ্ছে পুরো জেলা সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে আমাদের একটা কমিটি তৈরি হবে। আন্দোলন লড়াইয়ের মাঠে থাকবে, সরকারের সাথে থাকবে। এই সরকার মানবিক সরকার, আমাদের 5,000 টাকা ভাতা বৃদ্ধি করেছেন, আমাদের নেতৃত্ব জানালেন। আগামী দিনের কর্মসূচিতে একজন পার্শ্ব শিক্ষকের যে ন্যায্য দাবি দেওয়া, পাশের রাজ্যগুলিতে যে বেতন পরিকাঠামো, সেইগুলোই পূরণ হবে বলে আমরা বিশ্বাসী। ভগীরথ ঘোষ। আমরা আজকে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ছন্দম মঞ্চে আমরা এই সংগঠনের প্রথম জেলা সম্মেলন আজকে আমরা করলাম। এই জেলা সম্মেলনের 9টি ব্লকের সমস্ত প্রতিনিধিরা আজকে উপস্থিত রয়েছেন এবং সেই সঙ্গে এক ঝাঁক রাজ্য কমিটির সদস্য যারা রয়েছে, বিভিন্ন পদাধিকারী রয়েছে, তারা সকলে আজকে উপস্থিত হয়েছে। আমাদের এই সভা 10টা থেকে শুরু হয়েছে, 5টা পর্যন্ত, বিকেল 5টা পর্যন্ত এই সভা চলবে। এই সভাতে বিশিষ্ট ব্যক্তিত্বদের আমন্ত্রণ রয়েছে। সেই সঙ্গে আমাদের জেলার প্রত্যেকটা ব্লকের থেকে সাধারণ পার্শ্ব শিক্ষক এবং ব্লক সভাপতি, ব্লক কমিটি, জেলার বিভিন্ন পদাধিকারী, তারা সবাই আজকের এই সভায় উপস্থিত রয়েছে। আমাদের এখানে যেটা বিশেষ আলোচনা হলো সেটা হচ্ছে নতুন সরকার ক্ষমতায় এসেছে এবং এই সরকার আমাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। এই সরকারের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং অর্থমন্ত্রী তারা প্রত্যেকেই বিগত দিনে আমরা যে লড়াই আন্দোলন করেছি প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা জেলায় এবং কলকাতার বুকে, সেখানে তারা আমাদের আন্দোলনের শরিক ছিলেন। আজকে তারা মসনদে বসেছে, ক্ষমতায় বসেই 45 দিনের মাথায় সরকার আমাদের কথা ভেবে 5,000 টাকা ভাতা বৃদ্ধি করেছে এবং আগামী দিনে যে আমাদের বৃহত্তর ভাবনা রয়েছে এবং দাবি দেওয়াগুলো পূরণের চিন্তা ভাবনা রয়েছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রেস বিবৃতিতে বলেছেন এবং আমাদের সঙ্গে সাক্ষাতেও তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই আমাদের যে মূল দাবি বেতন কাঠামো সহ স্থায়ীকরণ, এছাড়াও ট্রান্সফার, সিসিএল সহ অন্যান্য যে সমস্ত দাবিগুলো রয়েছে, আমাদের অবসরকালীন কিছু ভাতা বৃদ্ধি বা সেই ধরনের প্যাকেজ যাতে দেয়, সেই বিষয়গুলো নিয়েও আমরা তাদের সঙ্গে চর্চা করেছি এবং সেগুলো আজকের আলোচনার মধ্যে উঠে এসেছিল। আগামী দিনে সেগুলো পূরণ করাই হচ্ছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের লড়াই এবং পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ গোটা উত্তর দিনাজপুর জেলার প্রত্যেক পার্শ্ব শিক্ষকের পাশে থাকবে, সাথে থাকবে। সেই সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের পাশে থেকে, সরকারের সঙ্গে থেকে, সরকারের পাশে থেকে তাদের দাবি দাওয়াগুলো আদায় করাটাই আমাদের আগামী দিনের কর্মসূচি হিসেবে গ্রহণ করা হয়েছে এই সম্মেলনে।